হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম আজকে সেই বিখ্যাত সেই লঞ্চ ঘাট, যেটাকে বলা সদরঘাটের লঞ্চ ঘাট, যেখানে এনি টাইম জমজট লেগেই থাকে। মানুষের মারামারি ফারাফারি, মানুষ নদী থেকে পড়ে যায়, লঞ্চ থেকে পড়ে যায়, ফারাফারি কাটাকাটি লেগেই থাকে। সেই লঞ্চ ঘাটে চলে আসলাম ঘোরার জন্য। ঈদের পরে আসার কারণ হলো ঈদের আগে আসতে পারি না, মানুষের অনেক জ্যাম ছিল, তাই ঈদের পরে চলে আসলাম লঞ্চ ঘাট। এখানে আসলাম আমরা ঢাকার উদ্দেশ্যে, গেলাম কিছু কেনাকাটা করার জন্য গেলাম। যাওয়ার পরে এখানে সন্ধ্যাবেলা আসলাম সেই নারায়ণগঞ্জে যাওয়ার জন্য। লঞ্চে করে আমরা সেই নারায়ণগঞ্জ ফতুল্লার ঘাটে যাব, তাই জন্য লঞ্চ ঘাটে গেলাম। চলে আসলাম আমরা সেই সদরঘাট লঞ্চ ঘাট। সদরঘাট লঞ্চ ঘাট থেকে ফতুল্লা ঘাটে যেতে মাত্র 1 ঘন্টা লাগে, ভাড়াও লাগে মাত্র 60 টাকা করে। তো চলে আসলাম আমরা সেই সদরঘাট লঞ্চ ঘাট। আস্তে আস্তে যাইতেছি আমাদের সেই লঞ্চটা খোঁজার জন্য। যেতে যেতে খুঁজে পাচ্ছি না আমাদের সেই লঞ্চটা। আসলেই সদরঘাটের ভিউটা অন্যরকম। যদি দিন হতো, সকাল হতো, আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম বিষয়টা। আসলে দেখতে অনেক সুন্দর আসলে সদরঘাটের লঞ্চ ঘাটটা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই আছি মোটামুটি। আমাদের লঞ্চ ঘাট দেখতে অনেক সুন্দর আছে। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লঞ্চটা খুঁজতেছি। লঞ্চটার নাম হলো এমডি জামাল। সেই জামাল লঞ্চটা খুঁজে আমরা পাচ্ছি না। খুঁজতে 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 আমি গেছি অন্যদিকে, আমার 2 ভাই ছিল সাথে, তাদেরকে পাঠাইছি অন্যদিকে যে আমাদের লঞ্চটা আসলে কোথায় আছে খুঁজে বের করে দেওয়ার জন্য। সো আমরা খুঁজে বের করলাম সেই লঞ্চটা। খুঁজতে খুঁজতে আমাকে ফোন দিয়ে বলতেছে যে লঞ্চটা সামনে আছে, তুমি চলে আসো। তো মোটামুটি আমরা এখানে সুন্দরবনের অনেকগুলো লঞ্চ দেখলাম, যে সুন্দরবন 1 to 5 এগুলো সব বরিশালের ভিআইপি লঞ্চগুলো, এক একটা লঞ্চ বিশাল বড় বড়। তো আমরা চলে গেলাম লঞ্চের ভিতরে। লঞ্চের ভিতরে দেখতেছি সবাই ডালা বিছানা করে শুয়ে আছে পাশে। আমরা দেখে তো অবাক যে এত সুন্দর করে লঞ্চের ভিতরে মানুষ কিভাবে ডালা বিছানা করে শুয়ে যায়। তো আপনাদেরকে আজকে শেয়ার করবো কিভাবে মানুষ লঞ্চের ভিতরে ডালা বিছানা করে শুয়ে থাকে। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে অনেক মানুষ ডালা বিছানা করে শুয়ে আছে। তো আমার সামনে দেখতেছেন 2টা ভাই আমার সাথে আছে, তাদেরকে নিয়ে তারা ফার্স্ট টাইম লঞ্চের ভিতরে উঠছে, তাদেরকে নিয়ে উঠলাম আজকে লঞ্চে। সো আমি আরো কয়েকবার গেছিলাম লঞ্চে করে আমার বাড়িতে, বাট এখন অনেকদিন পরে লঞ্চে উঠছি। বাট এখন লঞ্চের উপরে দেখতেছি যে অনেক সুন্দর ভিউ। সো আমরা এখন লঞ্চের উপর থেকে নিচের দিকে নামতেছি। প্রথম মাথার মধ্যে যেখান থেকে লঞ্চ নিয়ন্ত্রণ করা, আমরা সেখানে দেখলাম। এখন আমরা লঞ্চের সাইড দিয়ে, যেখানে মানুষ নিচতলায় শুয়ে থাকে, সেই নিচতলা দিয়ে আমরা হেঁটে হেঁটে পা করে চলে যাচ্ছি লঞ্চের 2য় তলায়, 3য় তলায়, 4র্থ তলায় ওঠার জন্য। সো যেতে যেতে দেখতেছি লঞ্চের পাশে মানুষগুলো আমার দিকে তাকিয়ে আছে, বলতেছে, অনেকে আমাকে একটা পিচ্ছি বলতেছে, ভাই আপনার ভিডিও আমরা দেখি। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সেই ছোট্ট ভাইটাকে। এখন আমরা লঞ্চের 2য় তলায় উঠে গেছি। 2য় তলায় দেখতেছেন এখানেও মানুষ ডালা বিছানা করে বাঁ করে শুয়ে আছে, রিল্যাক্সে, কোনো প্যারা নাই, টেনশন নাই। বরিশালের মানুষ তো যেমনি এমনি চলে যায়। খাতা কম্বলের ঘাটটি আসলে এটা বাস্তব। খাতা কম্বল ঘাটটি নিয়ে সুন্দর করে তারা আইসা শুয়ে পড়ে, এবং খাওয়ান দাওয়ান নিয়ে আসে, আইসা সুন্দর করে শুয়ে পড়ে উপরে। তো উঠতে উঠতে আমরা 3য় তলায় উঠে গেছি। 3য় তলার সিঁড়িতে উঠে দেখি প্রায় অন্ধকার, পুরা সদরঘাট পুরাই অন্ধকার, কারণ সন্ধ্যা নেমে গেছে। এখানে সদরঘাটের নিচে, উপরে, 4র্থ তলায়, 3য় তলায় সব জায়গায় মানুষ শোয়া বিছানা করে শুয়ে আছে। তো সন্ধ্যার পরে আমরা দেখলাম যে আসলে ভিউটা অনেক সুন্দর।